কে হয়তো আশ্চর্য হচ্ছেন যে আসলে কি ভাই ঘটনা সত্য নাকি আপনার গুজব ছাড়া। ঘটনা শতভাগ সত্য। শেখ হাসিনার সরকার উৎখাতের পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ডিপ স্টেটের কি পরিমাণ ভূমিকা ছিল, এমনকি আওয়ামী লীগ সরকারের 3 জন বাঘা মন্ত্রী শেখ হাসিনার খুব কাছের লোক, যাদের উপর তিনি ভরসা করে চলতেন, তারা কিভাবে সরকারের বিরুদ্ধে নিজেদের অবস্থান নিয়েছে, মানুষকে খেপিয়েছে, ভারতের করা একটা রিপোর্টে নিশ্চয়ই আপনারা দেখেছেন। মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। চীনে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের একটা শীর্ষ বৈঠক হয়ে গেল। এটার কিছু গ্লোবাল ইম্প্যাক্ট অবশ্যই আছে, কিন্তু আমাদের দেশে কেউ এই আলোচনা করতে চাইছেন যে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে বা বাংলাদেশের রাজনীতিতে কি প্রভাব পড়বে। আমরা অনেকে এভাবে বলার চেষ্টা করি যে বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, অন্যান্য দেশের প্রভাব নিয়ে কি লাভ। আর সবচেয়ে বড় দলের প্রতিনিধির সাথে বসে এটা হইল গত 1 বছর যাবৎ বারবার বসা হচ্ছে, যার জন্য ফলাফল বারবার শূন্য। দেখবেন সালাউদ্দিন আহমেদ সাহেব খুব সুন্দরভাবে লজিক দিয়া বুঝায় বলবে, তো আরো 6 মাস আগেও বলছে, 3 মাস আগেও বলছে, একই কথা। তো আবার মানে ঘুরা ফিরা ভাই, আগে নির্বাচন, সবকিছু পরে হয়ে যায়। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভিডিওর থাম্বনেল, টাইটেল, ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে উপলব্ধি করতে পারছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মন্ডলী, বর্তমান রাজনীতি আলোচনার প্রেক্ষাপটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও, বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব, বড় বড় ইউটিউবারের বক্তব্যের সমন্বয়ে আজকের এই ভিডিও। সুপ্রিয় দর্শক মন্ডলী, এক মুহূর্তে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি। তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনার দিকে মুভ করি। তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে এখনো নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে আমাদের সাথেই থাকুন। মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে এ বিষয়ে আদেশের জন্য দিন ধার্য করা হয়েছে। গত বুধবার ব্যক্তিগত কারণ দেখিয়ে তারা সাক্ষ্য দিতে না পারায় ট্রাইব্যুনাল নতুন করে আজকের দিন নির্ধারণ করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী প্রসিকিউটর গাজী MH তামিম এ তথ্য নিশ্চিত করেন। এর আগে 9 সেপ্টেম্বর 14তম দিনের মতো এই মামলায় 6 জন সাক্ষ্য দেন। এখন পর্যন্ত ট্রাইব্যুনাল মোট 45 জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। আসসালামু আলাইকুম। অনেক আগের কথা, আমার 2 জন বন্ধু ছিল, নাম নাই বা নিলাম। ওরা ফিল্ম ডাইরেক্টর, একজন সুপারহিট ডাইরেক্টর, আরেকজন ল্যাংটার জন্য বিখ্যাত, মানে কাটপিস ইউজ করতো ছবিতে, এভাবে অনেক পয়সা কামাইছে। দুজনই কিন্তু জুয়ারি ছিল, যার জন্য নাম নিতেছি না, বুঝছেন। এই 2 জনের মধ্যে টাকা লেনদেন হয়েছে। একজন আরেকজনের কাছে 5 লক্ষ টাকা পায়, দেওয়ার কথা 2 সপ্তাহের মধ্যে। এটা 2 মাস পার হয়ে গেছে। টেলিফোন দিছে, যে টাকা পায় সে টেলিফোন দিছে যে কি হলো ভাই, 2 সপ্তাহের কথা কই এত 2 মাস হয়ে গেল। কাছে ঠিক আছে, আমারে একটু সময় দেন, 2-3 দিন। ওকে, 2-3 দিন পর করছে কি, যার কাছে টাকা পাবে সে নিজে না ফোন কইরা তার ম্যানেজারে পাঠাইছে ওই পাওনাদারের কাছে। ম্যানেজার গেছে, কি ব্যাপার, একটু কথা বলতে আইছিলাম, স্যারে পাঠাইছে। কি বলো? স্যারের কাছে যে 5 লাখ টাকা পান, এটা দিতে মাসখানিক সময় লাগবে, আমারে পাঠাইছে। এই কথাটা শোনার পর সে ম্যানেজারের বিদায় দিল। বিদায় দিয়া ডাইরেক্ট আমারে ফোন দিছে, কারণ ওই যে যার কাছে টাকা পায় সে আবার আমার খুব কাছের বন্ধু, এও বন্ধু একটু দূরে। ওই যে কাছের যেহেতু আমারে ফোন দিছে যে আপনার বন্ধু কত বড় বেয়াদব যে সে আমার কাছে তার ম্যানেজার পাঠাইছে টাকার ব্যাপারে আলাপ করতে। আজকে টাকা দিবার ডেট ছিল, সে সরাসরি আমাকে ফোন দিতে পারতো, সে ম্যানেজার কেন পাঠাইলো? টাকা নিবার সময় তো ম্যানেজার নেয় নাই, সে টাকা নিছে জুয়া খেলার সময়। বুঝছেন? আমি দাঁড়ান, মাথা গরম করেন না, আমি আলাপ করতেছি।
আমি আবার টেলিফোন না কইরা সরাসরি ওই বন্ধুর অফিসে চইলা গেলাম। আমার অফিসের খুব কাছাকাছি তার অফিস, 10 টাকা রিক্সা ভাড়া। যাই জিজ্ঞাসা করলাম ভেজালটা লাগাইলেন কেন? উনি তো খেইবা গেছে, আমারে ফোন দিছিল, আপনি ম্যানেজার পাঠাইছেন কেন? আপনি তো নিজেই যাইতে পারতেন। সে বলতেছে, মানে দেনাদার, সে বলতেছে যে আসলে আমি চক্ষু লজ্জায় যাই নাই, যার জন্য ম্যানেজার পাঠাইছি। আমি বললাম এটা তো ঠিক হয় নাই। সে তো খুব মাইন্ড করছে যে লেনদেন হয়েছে তার সাথে আমার, মাঝখানে সে ম্যানেজারকে কেন পাঠাবে? আমি কি তার ম্যানেজারের যোগ্য যে তার সাথে কথা বলুম? কেন ঘটনাটা বললাম জানেন? আমাদের দেশে এরকম একটা ঘটনা ঘটে গেছে, অনেক দিন হয়ে গেল, তো 1 বছর যাবত এই যে রোড ম্যাপ তৈরি হচ্ছে কিভাবে পরবর্তী বাংলাদেশটা হবে। ওই নতুন বাংলাদেশের যে রোড ম্যাপ তৈরি করলো সবাই মিলা, এটা কার সাথে কে বসছিল? ডক্টর ইউনূস স্যার ফেস টু ফেস সমস্ত দলের প্রধানদের সঙ্গে বসছে, তাই না ভাই? কিন্তু বিএনপির প্রধানের সাথে কি বসছে? লন্ডনেরটা বাদ দেন, ওইটা তো ভাই অন্য ঘটনা। ঢাকাতে যে বারবার বসা হইতেছে, এখানে কি বিএনপির প্রধানের সঙ্গে বসতেছে? না, বিএনপির আরো অনেক বড় বড় নেতা আছে তাদের সঙ্গে বসতেছে, কিন্তু সেই নেতা তো আর প্রধান না। এখানে কিন্তু ডক্টর ইউনূস স্যার সব দলের প্রধানের সঙ্গে বসছে, আর সবচেয়ে বড় দলের প্রতিনিধির সাথে বসছে। এটা হইল গত 1 বছর যাবৎ বারবার বসা হচ্ছে, যার জন্য ফলাফল বারবার শূন্য, বারবার শূন্য। দেখবেন সালাউদ্দিন আহমেদ সাহেব খুব সুন্দরভাবে লজিক দিয়া বুঝায় বলবে। ধরেন একটা ভিডিও 15 থেকে 20 মিনিটের, উনি দেখবেন এই 15-20 মিনিট খুব সুন্দরভাবে বুঝায় বলবে গত 1 বছর ওনারা কি কি করছে, উচ্চ কক্ষ, নিম্ন কক্ষ, কোনটার সাথে একমত, কোনটার সাথে একমত না, কোনটা পরে যায় করবে, কোনটা আগে করবে, সব কিছু বলার পর আপনার মনে হবে, মানে এই 15 মিনিটের বা 16 মিনিটের ভিডিও দেখার পর আপনার মনে হবে কি কইলো, যা বললো এটা তো আরো 6 মাস আগেও বলছে, 3 মাস আগেও বলছে, একই কথা তো আবার, মানে ঘুইরা ফিরা ভাই আগে নির্বাচন, সবকিছু পরে হয়ে যাবে। চীনে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের একটা শীর্ষ বৈঠক হয়ে গেল। এটার কিছু গ্লোবাল ইম্প্যাক্ট অবশ্যই আছে, কিন্তু আমাদের দেশে কেউ কেউ এই আলোচনা করতে চাইছেন যে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে বা বাংলাদেশের রাজনীতিতে কি প্রভাব পড়বে। আমরা অনেকে এভাবে বলার চেষ্টা করি যে বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, অন্যান্য দেশের প্রভাব নিয়ে